1946-এ কলকাতায় গণহত্যার নিহতদের স্মরণে আজ মহা মিছিলের আয়োজন করা হয়েছে এবং এই মুহূর্তে মিছিল শুরু হয়ে গিয়েছে কলেজ স্কয়ারে। সেই মিছিলের ছবি আমাদের প্রতিনিধি ভাস্কর ছবি তুলে ধরছে। এই মুহূর্তে দেখুন সেই ছবি। মিছিলে হাঁটছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 1946 সালে কলকাতায় গণহত্যায় নিহতদের স্মরণে পদযাত্রা কলেজ স্কয়ার থেকে পদযাত্রা পা মিলিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে ভাস্কর রয়েছে। ভাস্কর, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? ভাস্কর অডিও চেক শোনা যাচ্ছে। ভাস্কর একদমই দেখো সন্তু, এই মুহূর্তে যে ছবিটা দেখাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিন্তু যে মিছিল শুরু হয়েছে কলেজ স্কয়ার থেকে, সেই মিছিল ধীরে ধীরে কলকাতা আদালতের নির্দেশ মোতাবেক এই মুহূর্তে এগিয়ে চলেছে ধর্মতলার দিকে। তোমাকে যদি মিছিলের সার্বিক ছবিটা দেখাই, একদম সামনের অংশের ছবিটা যদি দেখাই, নিঃসন্দেহে দেখো যতদূর চোখ যাবে মানুষের উপস্থিতি এবং আমার রজনী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা তারাও মিছিলে সামিল হয়েছে। সেই ছবিটাও দেখাও, সার্বিক ছবিটা দেখাও। এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দ সিনেমা হলের কাছাকাছি কিন্তু এসে পৌঁছেছে এই মিছিল, যে মিছিল করতে গিয়েও কলকাতা আদালতের দ্বারস্থ হতে হয়েছিল উদ্যোক্তাদের। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই মিছিল কিন্তু এগোচ্ছে ধর্মতলা একদম রানী রাসমণিতে, যেখানে আদালতের নির্ধারিত যে রুট সেই রুট অনুযায়ী গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল শেষ হবে। দেখো, আমার বিরোধী দলের রজনীকান্ত বেরা এই মুহূর্তে তোমাকে যে ছবিটা দেখাচ্ছে শুনতো, মিছিল ধীরে ধীরে এগোচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন, একই সঙ্গে তাপস রায় বা তমগ্ন ঘোষ, শঙ্কুদেব পণ্ডারা, বিজয় ওঝা, ঘৃণা দেবী পুরোহিতরা তারা রয়েছেন। নিঃসন্দেহে দাঁড়িয়ে আবারও প্রশ্ন উঠবে যে এই মিছিল আয়োজন করতে গিয়ে কেন পুলিশের কাছ থেকে অনুমতি পাওয়া গেল না, কেনই বা আবারও কলকাতা সঙ্গে থাকো। তুমি একটু আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছিলে, তিনি ঠিক কি বলছেন শুনবো। হাইকোর্টের থেকে অনুমতি নিয়েই এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পথে নামতে হচ্ছে। শুভেন্দু বাবু, গ্রেট ক্যালকাটা কিলিং, গোপাল মুখোপাধ্যায়রা যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, আজকে বাংলায় আজকে গণহত্যা হয়েছিল। ছবি বিশ্বাস, গণিতজ্ঞ যাদব চক্রবর্তী কাউকে ছাড়েনি, গোটা কলকাতাকে শেষ করে দিয়ে গেছিল। আর আজকে খেলা হবে, দিবস হবে, আজকে গোপাল মুখার্জিকে স্মরণ হবে না। এটা কি অপমান নয়? অপমান না, ইতিহাস মুছে ফেলতে চায়। মোহাম্মদ আলী জিন্নাহ সুরাবর্দির অসম্পূর্ণ কাজ বর্তমান মুখ্যমন্ত্রী করতে চান, আর আমরা এটা রুখতে চাই। পরিষ্কার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্নাহর অসম্পূর্ণ কাজ, সুরাবর্দির অসম্পূর্ণ কাজ করার জন্যই আস্তে আস্তে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে। ভাস্কর, মিছিলে আগত যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলো, তারা ঠিক কি বলছেন? গোপাল মুখোপাধ্যায়ের কথা কেন ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কেন এই গণহত্যার ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অবশ্যই সন্তু, দেখো আরো যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো। তবে এই মুহূর্তে যে জায়গা দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাচ্ছেন, সেই জায়গার স্থান মাহাত্ম্যটা যদি একটু বলি, একেবারে অদূরেই গোপাল মুখোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ি রয়েছে। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও এই মিছিল শুরুর আগেই বলছিলেন যে ৮০ বছর পর গোপাল মুখোপাধ্যায়ের যে মূর্তি, সেই মূর্তি স্থাপন করা হবে আজকে শহর কলকাতাতে একটি সংগঠনের উদ্যোগে। এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার সঙ্গে কথা বলছিলাম, তিনিও স্পষ্টতই বলছেন যে ইতিহাস ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা, সেই চেষ্টা লাগাতার চলছে এবং এই ইতিহাস ভুলিয়ে দেওয়ার যে চেষ্টা, তার বিরুদ্ধেও পথে নেমেছেন প্রত্যেকে। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে যে মিছিল, কলকাতা হাইকোর্টের অনুমতিক্রমে যে মিছিল, সেই মিছিল এগোচ্ছে। এবং অবশ্যই যদি আরেকটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করি, আরও যারা রয়েছেন একটু কথা বলবো।
আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত রজনী আমার সঙ্গে এসো আমরা সরাসরি এই মিছিলের ছবিটা দেখাচ্ছি। শুভেন্দু বাবু, এটা তো স্থান মাহাত্ম্যই আলাদা, অদূরেই গোপাল মুখোপাধ্যায়ের বাড়ি। শুভেন্দু বাবু, এই জায়গার স্থান মাহাত্ম্যই তো আলাদা, অদূরেই গোপাল মুখোপাধ্যায়ের বাড়ি, এবং সে ইতিহাস ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা, এমন একটা অভিযোগ করা হচ্ছে। এই সামনেই তো গোপাল মুখোপাধ্যায়ের বাড়ি। আমরা এটা স্মরণ করছি, বললাম না আপনাকে 80 বছরের প্রথমবার। এই ইতিহাস মুছে ফেলার না, এই ইতিহাস নতুন প্রজন্ম। একদমই আমরা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি ভাস্কর, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন ইতিহাস মুছে ফেলার, ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণহত্যা যে ভাবে হয়েছিল গোটা কলকাতা জুড়ে, সেই স্মৃতি কেউ ভোলেনি। গোপাল মুখোপাধ্যায়ের ইতিহাস কেউ ভোলেনি। গোপাল মুখোপাধ্যায় কয়েকজন যুবককে নিয়ে ঝাঁপিয়ে পেরেছিলেন। তিনি বলেছিলেন এভাবে হত্যা হতে পারে না, এভাবে খুন করা যেতে পারে না, এভাবে বাড়ি জ্বালিয়ে দেওয়া যেতে পারে না, এভাবে দোকান পুড়িয়ে দেওয়া যেতে পারে না। প্রতিবাদ করে রুখে দাঁড়িয়েছিলেন গোপাল মুখোপাধ্যায়। মাত্র কয়েকজন যুবককে নিয়ে প্রতিরোধের আন্দোলন তৈরি করেছিলেন গোপাল মুখোপাধ্যায়। সেই গোপাল মুখোপাধ্যায়ের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মারাত্মক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।